কলকাতার রাস্তায় চলতে ফিরতে আমরা এমন অনেক মন্দির দেখি যে মন্দির সম্বন্ধে আমাদের আগ্রহ থাকলেও সেই মন্দিরের সম্বন্ধে আমরা বিশেষ কিছুই জানতে পারি না। এরকমই একটি মন্দির অতি পরিচিত জায়গায় আমরা চলে এসেছি। আজকে আপনাদের সামনে তুলে ধরব রাসবিহারী এভিনিউর খুব কাছে এই শীতলা এবং সন্তোষী মায়ের যুগল মন্দিরে। মন্দিরটি আকারে ছোট হলেও এর রিনোভেশন এবং পরিকাঠামো দেখলে বোঝা যায় বেশ যত্ন সহকারে এই মন্দির পরিচালনা করা হয় এবং এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে তো আমরা মোহিত হয়ে গেলাম। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার। আপনার নামটা একটু যদি জানতে পারি? আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী। আচ্ছা চক্রবর্তী মশাই, এই মন্দিরের মাহাত্ম্য, এই মায়ের মাহাত্ম্য, এই জায়গাটা খুবই জনপ্রিয় অনেকের কাছেই, আমরা শুনেছি অনেকের মুখে এই মায়ের মন্দিরের সম্বন্ধে। তো এই মায়ের মন্দিরের মাহাত্ম্য একটু যদি বলেন, বা কতদিনের মন্দিরের ইতিহাস কি যদি একটু জানান। এই মন্দির 200-250 বছর তো হবেই। আচ্ছা, তো এক্স্যাক্ট বলতে পারবো না। তো এই মন্দিরের মাহাত্ম্য বলতে, এই মন্দির আমারও মুখে শোনা, কারণ আমি তো খুবই কম বয়স আমার। তো বাবা মারা যাওয়ার পরে আমি আসি আর কি মায়ের সেবা করার জন্য। তো এই মন্দিরের একটা ইতিহাস আছে, শুনেছি যে এই মন্দিরে মানে এইখানকার যিনি জমিদার মশাই আর কি, তিনি স্বপ্ন দেখেন যে অ্যাকচুয়ালি এই জায়গাটা জলাশয় ছিল। তো ওই জলাশয়ে মানে উনি স্বপ্ন দেখেন যে জলাশয়ে তলায় ইনি মা আছেন, তো উনি ওনাকে উদ্ধার করে প্রতিষ্ঠিত করতে বলছে। স্বপ্নেই আদেশ পান। হ্যাঁ, এমনিতেই আমরা জানি শীতলা মা এমনি স্বপ্নের দেবী, স্বপ্নে আসেন। তো উনি স্বপ্নে আদেশ পান আর কি। তো সেই আদেশ অনুযায়ী ইনি দেখেন যে জল পরিষ্কার করে, সত্যি তাই। তো ইনি নিরাকার ছিলেন। তো ওনারা তখন আমার দাদু ঠাকুরদারা পাড়ার অনেকেই আর কি ওনাকে হেল্প করে উনিকে আকার দিয়ে আর কি এই মন্দির প্রতিষ্ঠা করা হয় আর কি। এছাড়াও এখানে অনেক অলৌকিক ঘটনা আছে, যিনি অনেক দূর থেকে আসে লোকজন যারা মাকে পুজো দেন, পুজো করেন, খুবই মানেন। এই আমাদের সামনের মাসেই অষ্টমী আসছে আর কি, শীতলা অষ্টমী। আচ্ছা। তো আর আমাদের সামনেই মায়ের 20 এপ্রিল হচ্ছে মায়ের বাৎসরিক পুজো। আচ্ছা, বাৎসরিক পুজোটা 20 এপ্রিল আর 7ই বৈশাখ তো এই মায়ের বাৎসরিক পুজো। তো অনেক ভক্তরা আসেন, পুজো দেওয়া হয়। ভক্তরা আসেন পুজো দেওয়া হয়। এখানে গান বাজনা হয়, লাইন দিয়ে মাকে পুজো দেন। এখানে সবাই সেদিনকে উপোস রেখে ঠান্ডা খেয়ে আর কি মাকে পুজো দেওয়া হয়। এই অঞ্চলে তখন বোধহয় রান্না হয় না। একদমই তাই বলতেই পারে, রান্না হয় না। সবাই ভোগ খেয়ে পুজো দিয়ে সবাই আর কি খুব মজা করে আর খুবই আনন্দ পায় মাকে পুজো দিয়ে। আর শীতলা মা আমাদের এই মা তো খুবই জাগ্রত, মানে আমার জন্মের আগে থেকেও শোনা, মানে আমার ঠাকুরদা আমার বাবারা বলেছে খুবই জাগ্রত। আর আমার লোকের মুখ থেকেও শোনা যে এই মা খুব জাগ্রত, মাকে যা বলা হয় তাই মা শোনেন, তাই মা করেন। বুঝতেই পারছেন, খুব জাগ্রত মা। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দির কটার সময় খোলে, মানে প্রত্যেক দিন আমাদের এই মন্দির ভোর 5টা থেকে খোলা হয়। 5টা থেকে আপনার 12টা পর্যন্ত খোলা থাকে, দুপুর 12টা। আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, কেউ যদি পুজো দিতে চায় কটার সময় আসতে পারে? সকাল 7টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়, ঠাকুর মশাই সবসময় থাকে। আচ্ছা। আর বিকেলবেলাও তাই, বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত। উনি কি ঠাকুর মশাই? আমার কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, এই মন্দিরে যদি কেউ কোনো কিছু দান করে বা বিশেষ পুজো করতে চায়, তাহলে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার একটু ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে সেখানে। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী। এই মন্দিরের অ্যাড্রেস 32 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। আর আমার ফোন নাম্বার 8017462408। আচ্ছা, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উনি এই মন্দিরের সঙ্গেই যুক্ত, ওনাদেরই মন্দির। আপনারা যোগাযোগ করে আপনাদের যদি কোনো অনুষ্ঠান বা আপনারা যদি কোনো কিছু দান করতে চান, মায়ের কাছে বিশেষ পুজো করতে চান, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।
আচ্ছা, এখানে এই বাৎসরিক উৎসব ছাড়া আর কোন পুজো বিশেষ করে হয় কি? হ্যাঁ, এই শীতলা অষ্টমীতে পুজো হয়, এছাড়াও মাঝে অকেশানে শীতলা মায়ের। আপনাদের বাৎসরিক উৎসব কি ওই শীতলা অষ্টমী? না, আমাদের বাৎসরিক উৎসব হচ্ছে শীতলা অষ্টমীর পরেই আর কি শুরু হয়, দোলযাত্রার পরে শুরু হয়। সেটা হচ্ছে 20শে এপ্রিল আর 7ই বৈশাখ এই বছরের ডেট। আচ্ছা, আমাদের শীতলা পুজো শুরু হয়, প্রথম কথা হচ্ছে শুক্লপক্ষে পুজো হয়, একটা শনিবার দেখে, শনিবার হলে আমাদের আচ্ছা, চৈত্র মাসের শুক্লপক্ষে পুজো হয়, কিন্তু এবারে চৈত্র মাসের শুক্লপক্ষের দিন পাচ্ছি না বলে পিছিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যদি কেউ আসতে চায়, যোগাযোগের সব থেকে কাছের মাধ্যম কি মেট্রো হিসেবেই? মন্দির রাসবেরি শীতলা মন্দির নামেই বলা হয়, আর এই কালীঘাট মেট্রো, কালীঘাট আর পাশেই গুরুদুয়ারা। কালীঘাট মেট্রো থেকে একটুখানি হাঁটা পথে তো। ডান দিকে গুরুদুয়ার আছে, হ্যাঁ, গুরুদুয়ারার উল্টো দিকেই বললেই হবে। ঠিক আছে, আপনারা বুঝতেই পারছেন, খুব সহজেই আপনারা এখানে পৌঁছে যেতে পারেন এই মায়ের মন্দিরে। মা খুবই জাগ্রত। আচ্ছা, এখানে শীতলা মা ছাড়া আর রাধা রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। বাবা সন্তোষী মা, মা সন্তোষী মা আছেন, বাবা ভোলেনাথ আছেন পাশেই। এখানে এখানে কৃষ্ণ তো? এখানে সেই। আচ্ছা, এখানে সব মূর্তি রাখা হয়েছে, নারায়ণ মাঝ আছে যেহেতু মূর্তিগুলো রাখা আছে। নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা রয়েছে, অনেকগুলি নারায়ণ শিলা এখানে রাখা রয়েছে মায়ের পাশেই। এখানে বাবা বিশ্বনাথের মন্দির, একেবারে রাস্তার দিকেই মন্দিরটি। বুঝতেই পারছেন, একই কমপ্লেক্সের মধ্যে 3টি মন্দির রয়েছে। একদিকে বাবা বিশ্বনাথ, শিবলিঙ্গটি রয়েছে, নন্দী মহারাজ এবং হনুমানজির মূর্তি রয়েছে এখানে। আর অন্যদিকে রয়েছেন মা শীতলা এবং পেছনের দিকে মা সন্তোষী। এখানে সন্তোষী মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, পাশে ওনার পিতা গণেশজি। সন্তোষী মায়ের সুন্দর শান্ত সৌম্য রূপ এখানে দেখা যাচ্ছে। প্রত্যেক শুক্রবার করে মায়ের পুজো হয় এখানে। অনেকেই ব্রত 16টা ব্রত রেখে 17টা উদযাপন দেয় আর কি। মানে এখানে সন্তোষী মায়ের ব্রত উদযাপনও হয়। আপনারা অনেকেই খুঁজতে চান যে সন্তোষী মায়ের ব্রত কোথায় হয়, ব্রত উদযাপন কোথায় হয়, আপনারা এখানে যোগাযোগ করেই নিতে পারেন। সন্তোষী মন্দির এই শীতলা মন্দিরের সঙ্গে চক্রবর্তী, আমি মায়ের পুজো করি। আচ্ছা, আপনারা শুক্রবার এখানে আসতেই পারেন, মায়ের জন্য পুজো করতে পারেন এবং ব্রত উদযাপনও করতে পারেন। এখানে বালক ভোজন করানো হয় মায়ের, 16টি বালক ভোজন এখানেই করানো হয়। আচ্ছা, এখানে সব ব্যবস্থা আছে। আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে আপনাদের মনস্কামনা পূর্ণ হলে আপনারা মায়ের সঙ্গে এখানে মায়ের পুজো দিতে পারেন এবং উদযাপনের সমস্ত ব্যবস্থা এখান থেকে হয়, আপনারা যোগাযোগ করে দিতে পারেন। সন্তোষী মায়ের শান্ত স্নিগ্ধ রূপ আপনাদের সামনে রয়েছে। মন্দিরের বাইরে একটি জায়গায় দেখতে পেলাম একটি হাড়ি কাঠ। সম্ভবত মায়ের বলি প্রদান করা হতো এখানে, এখনো সেটি রয়ে গিয়েছে, যদিও আশেপাশে প্রচুর তুলসী গাছ জন্মগ্রহণ করেছে। আলাদা করে বাঁধানো একটি তুলসী মঞ্চও আছে এখানে, সেটিও সুন্দর করে বাঁধানো।
এদিকে রাসবিহারী মোড়, রাসবিহারী মোড় থেকে চেতলার দিকে যেতেই আপনারা বাঁদিকেই পাবেন মন্দিরটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মন্দিরটিতে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে তার সকল বিবরণ আগেই দিয়েছি। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খুব সহজেই আপনারা এই মন্দিরে এসে আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন এবং এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে পারেন। ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরো এরকম অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি আজকের পর্বটি। ধন্যবাদ।